as you all know যে ব্রেকআপ হয়ে যাওয়ার পর একটা মেকওভার দ্যাট ইজ মেকআপও বলতে পারো বা মেকওভারও বলতে পারো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমরা মেয়েরা বহুত কিছু জিনিস দিয়ে পার হই মেন্টাল ডিপ্রেশন অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন বহুত কিছু জিনিস দিয়ে পার হই সো মেকওভার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গার্লস স্পেশালি তো অনেক মেয়েরা আছে নিজের স্কিনের উপরে ধ্যান দেয় স্কিন কেয়ার করে অনেক মেয়েরা আছে নিজের ফিটনেসের উপর ধ্যান দেয় জিম করে এক্সারসাইজ করে ফিগার বানায় অনেক মেয়েরা নিজের লুকসের উপর ধ্যান দেয় লাইক আগে যেরকম টাইপের ড্রেস পরতো ওরকম টাইপের ড্রেস পরে না হেয়ার স্টাইল চেঞ্জ করে কেউ নেলস চেঞ্জ করে মানে বহুত কিছু জিনিস করে তো আমার তো এখন বেসিক্যালি বলতে পারো আমার সেরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন নেই সেরকম কোনো কিছু নিয়ে আমি জবও করি না তো আমি আমার জন্য বেসিক যেগুলো জিনিস আমি যতটুকু আমি পারি সেগুলো আমি এখন করবো আমার জন্য তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা আমি করবো হলো গিয়ে তোমরা সবাই জানো যে ব্রেকআপ হলে পরে বা কিছু ব্রেকআপ হলে পরে যদি ধরো কিছু ব্রেক থ্রু হচ্ছে বা ব্রেকআপ হচ্ছে তো সবচেয়ে মেইন জিনিস দ্যাট ইজ হেয়ার্স তো আমার চুলগুলো দেখতে পাচ্ছ অনেক লম্বা ঝাড়ু হয়ে গেছে তো আমি যতটুকু শুনেছি যে শোনার মধ্যে আমি তোমাদেরকে বলছি যে ব্রেকআপ হলে পরে সবচেয়ে ফার্স্ট হলো কি চুলটা কাটতে লাগে বিকজ আমাদের হেয়ার্স হলো গিয়ে আমাদের পাস্ট মেমোরিজ ধরে রাখে হেয়ার্স ক্যারিজ আওয়ার মেমোরিজ তো আমি হলো গিয়ে সবচেয়ে ফার্স্ট অ্যান্ড সবচেয়ে ফরমোস্ট যেটা করবো হলো গিয়ে আমি আমার চুলটাকে কাটবো বিকজ চুলে হলো গিয়ে মেমোরিজ ধরে রাখে আর যখন আমি পার্সনটা আমার লাইফে তো যখন পার্সনটা আমার লাইফে নেই তো আমি চুলগুলোকে রেখে কী করবো মানে ওর পুরানো মেমোরিজ ও স্মৃতি সব কিছুগুলো রেখে আমি কী করবো আমি যতটুকু শোনার মধ্যে বা আমি জানার মধ্যে আর সাইকোলজিক্যালির মধ্যে চুল কাটলে নাকি পাস্টের যত মেমোরিজ আছে ওগুলো থেকে তুমি মুভ অন করছো তো ফার্স্ট যেটা আমি করবো হলো গিয়ে আমি আমার চুলটাকে কাটবো অ্যান্ড সেকেন্ড হলো গিয়ে আমি একটা জিনিস করবো ওটাও আমি তোমাদের আজকে এই ভিডিওতে শেয়ার করবো আমি এভরিথিং পসিবল ট্রাই করছি যাতে আমি ভালো থাকি গেট ওভার করতে পারি আর নিজেকে বেটার পারসন বানাতে পারি বিকজ যা হয়েছে হয়েছে আমি যা করেছি ওর জন্য বহুত করেছি অনেক কিছু করেছি বাট একটা পার্সন যে তোমার ভ্যালু তোমার ওয়ার্থ বোঝে না তোমার ভ্যালু বোঝে না সে কোনো তোমাকে ভ্যালু দিতে পারবে না এটা আমি শিখেছি এটা আমি সিরিয়াসলি শিখেছি আমার লাইফের থেকে তো এই জন্য যে এখন মানে আফসোস করে লাভ নেই বিকজ যেটা আমি দিয়ে দিয়েছি ওটা তো আমি ফিরিয়ে নিতে পারবো না আর এখন যেটা আমি নিজেকে তো ঠিক করতে পারি বা নিজেকে তো বেটার করতে পারি আমি সো নিজেকে বেটার করি সো চলো চুলটাকে আমি এখন কেটে নিই 2 hours later তো এই যে এখন আমি আইসক্রিম নিয়ে বসে পড়লাম তো জানো যেহেতু আমার মন খারাপ ছিল আর তো যেদিনকে আমি ভিডিওটা শ্যুট করছিলাম আর তার ঠিক 2 দিন পরের কথা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটু নিয়ে ঘুরতে বেড়েছে যেহেতু আমার মন সন একদমই ভালো না তো বলেছে যে চল একটু বেরো একটু ঘুরতে যাই তো ঘুরতে গেছি একটু জাস্ট লং রাইডে গেছিলাম একটু জাস্ট ঘুরলাম মাইন্ডে ফ্রেশ হলো আর এই যে আইসক্রিম ওটা কিনে দিয়েছে কেসার পিস্তা ফ্লেভার এটা নতুন ফ্লেভার আমি এখন খাবো ট্রাই করবো তো তারপরে চুল কাটবো তো চলো খেয়ে নিই এটাকে খেতে কিন্তু দারুণ তারপরে দেখো বন্ধুরা আমার দিদি একটা আমার জন্য কত সুন্দর সুন্দর গাছ এনেছে এখানে আছে সাদা জবা এখানে আছে কি একটা হলুদ ফুল ফুটে তো 2টা গাছ দিয়েছে একসাথে আর এখানে দেখো দিয়েছে এখানে লাল ফুল ফুটে বলে তো এমনিও আমার গাছ খুবই ভালো লাগে দিদিটার বাড়ি অনেকদিন ধরে যাবো বলছিলাম আর তাই দিদিটা গাছ এনেই দিয়েছে আমাকে আমার হলো গিয়ে ফুল গাছের পাতাবাহার গাছের খুবই শখ তো অনেকদিন ধরে ভাবছিলাম দিদিরা ঘরে যাবো করে যেহেতু গাছ আনতে লাগে বাট আজকে ফাইনালি দিদিরা নিজের থেকে এসে পড়েছে আমার আর যেতে লাগেনি আর আমার জন্য কত সুন্দর সুন্দর 3টা গাছ এনেছে 3 weeks later তো বন্ধুরা কথাই আছে চুলে এনার্জি ধরে রাখে তো তোমাদের যদি এরকম ব্রেকআপ বা এরকম কিছু সিচুয়েশন হয়ে থাকে যেখানে তোমরা মুভ অন করতে চাও মুভ অন করতে পারছো না এনিথিং ইট কুড বি লাইক এনিথিং তোমরা গেট ওভার করতে চাও মুভ অন করতে চাও তাহলে ইয়েস সবচেয়ে মেইন জিনিস করতে লাগে দ্যাট ইজ মেক ওভার চুল কেটে দাও নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করে দাও পার্সোনালিটি চেঞ্জ করে দাও নিজের লুকস চেঞ্জ করে দাও সব দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যেহেতু আমি চুলটাকে অল্প একটু কাটবো তো এই জন্য পার্লারে গিয়ে লাভ নেই আর আমার মা যেহেতু এক্সপার্ট চুল কাটতে তো আমার মাই চুল কেটে দিচ্ছে আমার এখানে মা আমার চুলটাকে সুন্দর করে আছে চুলটাকে কাটতে শুরু করে দিল
তারপরে আমি মাকে ক্যামেরাটা ধরে দিয়েছিলাম, বলেছিলাম আমি চুলে ফুল লেন্থ ভিডিওটা তুলো, বাট মা দেখো এখানে তুলতে পারিনি সেরকমভাবে, মার আঙুলটা একটু উঠে গেছে। তো গাইস ফাইনালি আমি আমার চুল কেটে নিলাম, তো অনেকটা ছোটো করেছি, আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার যে কী যে শান্তি লাগছে চুলটা কাটার পর। ট্রাস্ট মি গাইস, মানে কী যে একটা রিলিফ ফিল হচ্ছে, মানে কী যে একটা শান্তি লাগছে আমি চুলটা কাটার পর। মানে মানে কীরকম যেন একটা অজীব একটা ফিলিং ছিল যে ওটা মানে চলে গেছে, মানে কেমন একটা শান্তি শান্তি লাগছে, মানে যে অন্যরকম একটা ফিল হচ্ছে, মানে মানে রিলিফ টাইপ ফিল হচ্ছে। আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, বাট ট্রাস্ট মি বহুত শান্তি লাগছে, বহুত শান্তি লাগছে। তো ফাইনালি আমার চুলটা কাটা হয়ে গেছে, আর এখন আমি আমার চুলের সাথে আরেকটা জিনিস করবো, ওইটা হলে কি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো না, বিকজ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি, আর লম্বা ভিডিও একদমই ভালো লাগে না, কারোরই দেখতে ভালো লাগে না, আমি জানি আমার ভিউয়ার্সেরও ভালো লাগে না, তো এই জন্য শর্ট রাখছি, এতটুকু আমাদের সমাপ্তি করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, যেখানে আমি আমার চুলে একটা মেকওভার দিব। আর ও হ্যাঁ, যেতে যেতে ওয়েদারটা দেখে নাও, আজকে এখানে কত সুন্দর ওয়েদার করেছে, বৃষ্টি পড়ছে টপ 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 করে, আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগিং করছি। দেখি যাবেন ছোট বড় দেখি আছে